दर्पण स्टूडियो। नमस्कार, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত আবারও চলে আসছি নিত্য নতুন খবর নিয়ে। অসম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের বৈঠক আগামী 2রা জুন কৃত্রিম বন্যার সমস্যা নিয়ে অনুষ্ঠিত হবে। গৌহাটি মহানগরীর বিস্তীর্ণ এলাকার স্বল্প সময়ের বৃষ্টিতে যান চলাচল সহ স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয়ে পড়েছে। ধারাবাহিক বৃষ্টির কারণে কৃত্রিম বন্যায় গৌহাটি মহানগরীর চানমারি, কাহিলিপাড়া, হাতিগাঁও, রুক্মিণীগাঁও, জাটিয়া, জোড়াবাট এবং বেলতলা সহ গুরুত্বপূর্ণ অঞ্চল জমাজলের প্রকোপে থাকায় দীর্ঘ সময়ের জন্য স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়ে পড়ে, সেটা কাহারও অজানা নয়। হিন্দু জাগরণ নামক সংগঠনের সদস্যরা কুখ্যাত মদ মাফিয়া গগন পাটোয়ারিকে হাজোর মনোহকুচি এলাকা থেকে ধরে কয়েক লক্ষ টাকার অবৈধ মদ সহ হাজো থানার পুলিশের হাতে তুলে দেয়। সংগঠনের সদস্যরা অবশ্য মালবাহী ডিআই ভ্যান জব্দ করেছে। এই গাড়ি মারফত পাটোয়ারি এই মদগুলি গৌহাটি থেকে হাজোর বিভিন্ন এলাকায় সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল। এই অবৈধ ব্যবসা পুলিশের সাথে যোগসাজশে দীর্ঘদিন থেকে চলছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন 25তম অর্থ বছরে 1.46 ট্রিলিয়নে পৌঁছেছে। এই পরিসংখ্যান সর্বকালের সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল এই তথ্য প্রকাশ করেছেন। উল্লেখ্য যে 24তম অর্থ বছরে এই উৎপাদনের পরিমাণ ছিল 1.27 ট্রিলিয়ন। এই অর্থ বছরে পূর্ববর্তী বছরের তুলনায় 14% বেশি পেয়েছে। ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল চলতি বছরের 31 মাস শেষ হওয়া পর্যন্ত চতুর্থ ত্রৈমাসিক 280 কোটি টাকা লাভের মুখ দেখেছে। 2 দশকের পর টানা দ্বিতীয়বার লাভের রেকর্ড তৈরি করেছে বিএসএনএল। এক বছর আগে একই ত্রৈমাসিকে সংস্থাটি 849 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হওয়া সংস্থা শুধু ঘুরে দাঁড়ানো নয়, আর্থিক পুনরুদ্ধার ও গঠনমূলক পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভারতের প্রতিরক্ষা পরিষেবা এক নতুন ইতিহাস রচিত হয়েছে। প্রথমবারের জন্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে 17 জন মহিলা ক্যাডেট স্নাতক ডিগ্রি লাভ করেছেন। এনডিএর 148 জন ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে 300-এর বেশি পুরুষ ক্যাডারদের সাথে 17 জন মহিলা ক্যাডারদেরকে ডিগ্রি প্রদান করা হয়। এই 17 জন মহিলা ক্যাডেট ভারতীয় সেনা, নৌসেনা, বায়ুসেনার অফিসার হিসাবে কাজ করতে প্রস্তুত। দেশের অর্থনীতির জন্য এসেছে এক ইতিবাচক খবর। ভারতের রিজার্ভ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের ঘরোয়া আর্থিক সঞ্চয় বেড়ে 5.1% পৌঁছল। সেটা দেশের আর্থিক খাতের জন্য সুখবর। ঘরোয়া আর্থিক আয়ের মাধ্যমে ভারত দ্রুত গতিতে সফলতা অর্জন করছে। দেশের অনুকূল অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও মাঝারি মুদ্রাস্ফীতির সময়েই এই বৃদ্ধির হার রেকর্ড হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আশা ব্যক্ত করেছে, এই ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকলে 2026 অর্থ বছরে আরও সাফল্য অর্জন করা সম্ভব। ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই ভারতের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে নিজের অগ্রগতি আরো মজবুত করে 2025 অর্থ বছরে মোট লেনদেনের পরিমাণের 83.7% উন্নীত হয়েছে, যা গত বছরের এই হার 79.7% বেশি। আরবিআই ঘোষণা করেছে 2028-29 অর্থ বছরের মধ্যে 20টি দেশে ইউপিআই সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে ভুটান, ফ্রান্স, মরিশাস, নেপাল, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতে কিউআর কোডের মাধ্যমে ভারতীয় পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা এই পেমেন্টস অ্যাপ ব্যবহার করছেন। ভারতীয় শিল্প ও আভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণের বিভাগের কর্মকর্তা অমরদীপ সিং ভাটিয়া এই তথ্য জানিয়েছেন যে 2024-25 অর্থবর্ষে এফডিআই বৃদ্ধি পেয়ে $81 বিলিয়ন পৌঁছেছে। আগামী সময়ে এফডিআই আরো বাড়বে বলে আশা ব্যক্ত করেছেন। তিনি আরো বলেছেন, দেশের প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্য শুধু আভ্যন্তরীণ মনোযোগী নয়, প্রযুক্তির অধিগ্রহণ ও জরুরি বলে তিনি মত প্রকাশ করেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টিপাত ও ঝড়ের কারণে
বহু পরিবার ক্ষতিগ্রস্ত এবং যাতায়াত বন্ধ হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ সাময়িকভাবে ফেরি পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করেছে, যে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত গৌহাটি উত্তর গৌহাটি ফেরি পরিষেবা বন্ধ থাকবে। এআইডিএফ প্রতিবাদ কর্মসূচি পালন করছে। রাজ্য সরকার দেশীয় নাগরিকদের গভীর রাতে বাংলাদেশি সাজিয়ে নির্যাতন করছে বলে অভিযোগ। তাই ধুবড়ী জেলা বীর সিং ও জরুয়ায় এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। এআইডিএফ এর আইনজীবীরা দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের উদ্দেশ্যে দিল্লি অভিমুখে যাত্রা করছেন। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ वॉरा दर्पण स्टूडियो।